পারবেন না নিজে খুব খারাপ। তো আমরা দেখতে পাচ্ছি যে রাস্তা ভেঙে গেছে। হ্যাঁ, রাস্তা কমছে না 10 খান দিয়ে ভাঙছে, 10 খান দিয়ে ভাঙছে। ইয়ার জন্য নৌকার জন্য মানে যাইতে পারে শুকনো খাবার পাওয়া গেছে, কিন্তু ভালো পাওয়া গেছে, কিন্তু ওই যে নৌকার জন্য তাওয়া মানে পানি ভেঙে যায়, সব পানি দিয়ে দিতে পারে না। যে পাইছে কিছু পাইছে, নৌকার অভাবের জন্য কিন্তু সবসময় আমাদের মানে মাল নিয়ে আসছে অনেকে, কিন্তু দেওয়ার জন্য মানে সে পারতে আসে না, মানে সব ঘরে করে দিতে পারে না। তো এই জায়গায় দেখতে পাচ্ছি যে রাস্তা খুবই বেহাল অবস্থা, খুব বেহাল আছে। খালপাট ভেঙে গেছে, এরপরে রাস্তা ভেঙে গেছে 10-12 খান দিয়ে মানে ভেঙে গেছে, মানে আরো সামনে আরো ভাঙ্গা গাড়ি। আমরা মানে আসছি যে মানে অনেক কষ্ট, মানে কাপড় বদলে মানে ভিজে কাপড় নিয়ে এখানে আসছি। এনে আমরা একটা গ্রামে কিংবা ছড়া পুরো গ্রামে কি তলিয়ে গেছে? হ্যাঁ, পুরো গ্রামে তলিয়ে গেছে। আপনারা কোথায় থাকতেছেন? এমন এদিকে আলি রাখতেছি, আলি রাখতেছি। বর্তমানে যেই অবস্থানে আছেন, এটা মনে হচ্ছে না যে এটা জাস্ট একটা পলি দিয়ে আপনাদের মোড়ানো। এই অবস্থায় থাকতে আপনাদের কি কি বেশি সংকট হচ্ছে একটু বলেন। আমাদের সংকট তো সব কিনে মনে করেন থাকে, অনেক ভয়াত্মক জিনিস নিয়ে থাকতেছে। রাত্রেবেলা থাকাটাও ভয়, ঘর বাড়ি কিছুই নাই, সব ঘর বাড়ি জলে নিয়ে গেছে, মাটির ঘর ছিল, বাচ্চা বাচ্চা নিয়ে অনেক রাস্তায় বসতাম। পারবেন না নিজে ওই ভাই চলতে পারতেছেন, যদি এমন থাকে তাহলে যে চলতে পারে না তাহলে দেওয়া উচিত। আপনার যদি রাগ হয়ে যান, আপনাদের বেজার হয়ে যান, আমাদের জন্য ভালো। আমরা এই যে যুদ্ধ করে আমরা এটা আসলে বলার মতন না। এটা কিন্তু পাকা রাস্তা, বাসার উঠান এ পর্যন্ত মানুষ, এটা কিন্তু অবস্থা সম্পন্ন মানুষ। এরা চাইতে লজ্জা পাচ্ছে, কিন্তু ওরা বলতেছে আমাদের কাছে টাকা আছে, কিন্তু কেন কোনো অবস্থা নেই, এবং ওরা যাইতে পারতেছে না। এখানে কোনো লোকজনও ঢোকে না। এদের প্রত্যেক অবস্থা সম্পন্ন মানুষ, কিন্তু সবাই পরিস্থিতির শিকার, এবং তারা লজ্জায় কিছু বলতে পারে না। এটা হচ্ছে সবচেয়ে বড় দুঃখ। এবং এদের কাছে বাসায় চাউল নেই, শুকনা খাবার আছে কিন্তু চাউল নেই, ডাউল নেই, রান্না করার তেল নেই। তা একটা মানুষ খাবে কি? এবং সবচেয়ে বড় তারা মানে পানি ফুরাইতে পারতেছে না, তাদের এখানে গ্যাস মানে ইলেকট্রিসিটিও নেই। তো সেই জন্য আসলে হয়েছে কি, মানুষের যে মৌলিক যে চাহিদাটা সেটা মানুষ পূরণ করতে পারতেছে না। তারপর বড় একটা জিনিস, এখানে সাপ পোকা আসতেছে, সাপ পোকাটাও তো বড় একটা জিনিস। এবং এখানে বলে যে সাপ, বাসার মধ্যে যদি সাপ ঢুকে যায়, বাচ্চারা খেলতেছে। আসলে এটা আসলে একটা মানে ভয়ঙ্কর ব্যাপার, দুঃখজনক ভয়ঙ্কর। এখানে কিন্তু পাকা রাস্তা। আমার মনে হয় এই বিগত 30-35 বছর এখানে এই ধরনের কোনো পানি আসেনি।